হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি। তো আজকে হচ্ছে পূর্ণিমা, এবং পূর্ণিমার দিন আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম ব্লগ করব, কারণ ভীষ্ম পঞ্চক যেহেতু একদমই নির্জলা করেছিলাম 4টে দিন, তাই জন্য আমার এনার্জি পাচ্ছিলাম না। তবুও আমি কষ্ট করে আজকের দিনটা ব্লগ করার চেষ্টা করেছি। আর এখন আমরা যাচ্ছি সবাই মিলে তর্পণ করতে। আজকেই হচ্ছে লাস্ট তর্পণ। এগুলোই আমি আপনাদেরকে বলছিলাম এই মুহূর্তে, এবং ওই বলাটা বেশি ভালো হয়নি, তাই জন্য আবার পরে থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আমাদের সাথে অনেকেই যাচ্ছিল, অনেক মাতাজিরা ছিল, আর 2-3টে প্রভু ছিল যারা সামনে আমার যাচ্ছিল। তো চলুন গঙ্গার ঘাটে গিয়ে আমরা সবাই মিলে তর্পণ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। শুদ্ধ ভকত চরণ রেণু, শুদ্ধ ভকত, হরে কৃষ্ণ, হরি বল। তো আজকে আমরা ভীষ্ম পঞ্চকের কত নম্বর দিন আজকে আমাদের? হ্যাঁ, তো সবার ভালো লেগেছে ভীষ্ম পঞ্চক করে? সবাই তো আমরা আমাদের এখানে প্রায় 3 স্তরেরই মানে ডিভোটিরা আছে যারা ভীষ্ম পঞ্চক করেছে, তাই না? ফলাহার, নির্জলা এবং হবিষণ্ণ 3 ধরনেরই, এবং সবাই মিলে আমরা করছি। আমাদের এত সুন্দর মানে লাগলো বিষয়টা, খুব ভালো। তবে সামনের বছর থেকে চেষ্টা করবো আরো ভালো করে করার, তাই তো? তো হরি বল। তো আমরা এখানে ঘাটে এসে বসে পড়েছি, এবং এই দিনে হচ্ছে 3 বার তর্পণ করাতে হয়েছে আমাকে। সববারই হচ্ছে একবার করে সবাইকে করিয়ে, কিন্তু পূর্ণিমার দিন 3 বার করাতে হয়েছে। প্রথমে একটা প্রভু করেছে, ওকে করিয়েছি, ও কাজে চলে গেছে। তারপর সমস্ত মাতাজিরা করেছে, তারপর আমি এই দেখুন মুন্ডন হলাম। ভগবানের জন্য এই প্রথমবার ভক্তি জীবন, 3 বছরের ভক্তি জীবনে এই প্রথম মুন্ডন হয়েছে। তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল আমার, ভগবানের জন্য এটা করতে পেরেছি। তো সমস্ত সৌন্দর্য ভগবানের চরণে অর্পণ করলাম, এবং মুন্ডন হলেও তো ভালোই লাগে, প্রভুদেরকে দেখেছি। তো কেমন লাগছে আমাকে এই মুন্ডন হওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা সকলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর এই ভিডিওগুলো করে দিতে কিন্তু আমাকে সৌভিক প্রচণ্ড হেল্প করেছে, কারণ ওকে আমি বলছিলাম যে আমি যখন এরকম মুন্ডন হব তখন আমাকে ভিডিওগুলো করে দিও, কারণ আমি প্রথমবার মুন্ডন হচ্ছি। ও প্রচণ্ড আনন্দে ছিল, এবং আমার সাথে আরেকটা আমার ভাই ছিল, ওর নাম সোমেন। তো সবাই দুজনে আমাকে প্রচণ্ড হেল্প করেছে। তো কেমন লাগছে আমাকে এইটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভগবানের জন্য এই প্রথমবার মুন্ডন হলাম। আর আমার একটু আগে তো বললামই যে প্রদীপ দেখাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ধরছেই না এত মানে ওইখানে হাওয়া। তো চলুন এখন বাড়িতে গিয়ে ভগবানের সেবা করতে হবে, ওদিকটাও বাকি আছে। তো আমাদের সাথে দেখতে থাকুন, এবং আজকে কী করলাম সবটাই এই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন। আমাকে এই বুদ্ধিটা সৌভিক দিল যে তুমি তোমার মা বাবার রিয়াকশন নাও, প্রথমবার মুন্ডন হয়েছে এরকম, তাও আবার শিখা রেখে। তো এরকম ও ভিডিও করে দিচ্ছিল আমাকে, আর আমার প্রথমেই এখানে মা বসেছিল। মা দেখে তো পুরো একদম অবাক, এবং মা যেহেতু ক্যামেরা দেখতে পেয়েছে তাই জন্য হাসছিল, এবং মা কিছু বলেনি আমাকে। তারপর আপনাদেরকে আমাদের বাড়ির সুন্দর জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, সুদর্শন, জগন্নাথ প্রিয়া, জনার্দন ভগবান, বাল্যগোপাল, লাড্ডু গোপাল, রাধা দামোদর, নৃসিংহদেব, রাধারমন, পঞ্চতত্ত্ব এবং শ্রী শ্রী রাধা মদন মোহনের অপূর্ব দর্শন করিয়ে দিলাম। তো ভগবানকেও কেমন লাগছে আজকে, কেমন হয়েছে আজকের শৃঙ্গারটা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তারপরে আমি আমার জব কমপ্লিট করে নিচ্ছিলাম। জবের পরে আমাকে রান্না করতে হবে, কারণ আজকে পূর্ণিমা, ভগবানের বিশেষ ভোগ লাগবে, এবং সবাই মিলে আমরা পালনও করব। তাই জন্য অনেক কিছু রান্নাবান্না করার চেষ্টা করছিলাম। তো এখানে আমি সবজিগুলো বেছে দিচ্ছিলাম, আর এখানে সবাই আমাকে হেল্প করে প্রচণ্ড। আমার মা হচ্ছে আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল, আর বেসিক্যালি মাই সমস্ত কিছু রান্না করেছে। আমি জাস্ট এখানে বসেছিলাম, কারণ কি আমি পারছিলাম না রান্না করতে, যদিও বা আমি সবজি কটাই একটু মাত্র ভেজেছিলাম শুধু, আর বাদবাকি সব রান্না কিন্তু আমার মাই সমস্তটা করে দিয়েছে। তারপরে এই সব রান্না করতে করতে বিকেল হয়ে যায়, এবং ভগবানের আমরা আরতি শুরু করে দিই। এইখানে বাবা আমার ধূপ ধরিয়ে নিচ্ছিল,
কারণ ভগবানের অতীব প্রিয় ধূপ আমরা ভগবানকে বিশেষ দিনে দেখাই এবং মাঝে মাঝেই দেখাই এটা। আর এখানে গৌর আরতি আর তুলসী আরতিটা আগেই হয়ে গিয়েছে, এটা নৃসিংহ আরতির। আপনারা সকলে নৃসিংহ আরতির আনন্দ উপভোগ করুন। আরতির শেষে আমার একটা কাকিমাকে বললাম আমি প্রদীপগুলো রেডি করে দিতে, কারণ সবাই আজকে লাস্ট দীপদান করবে এবং ওইখানে ভোগ লাগানো হচ্ছিলো বলে সবাই এদিকে চলে এসেছিলো, কারণ ভোগে আজকে অনেক কিছুই ছিল। তো সকলে আপনারা এবার ভোগ দর্শন করুন। ভগবানের ভোগ দর্শনে হচ্ছে দুর্ভোগ কাটে। ভগবানের এইখানে আরতি করে নেওয়া হচ্ছিলো, একটা ধূপ আরতি। তো এই ধূপ আরতির পরেই কিন্তু আমরা সকলে মিলে দামোদর অষ্টকম সহযোগে ভগবানকে দীপদান করেছিলাম। এখানে যারা আছে সকলেই দীপদান করেছিল। আর এই যে ওই পুচকুটা এখানে ভিডিও করছিলাম বলে হচ্ছে হাত দেখাচ্ছিল। তারপর এখানে দামোদর অষ্টকম শুরু হয় এবং সবাই মিলে আমরা দীপদান করি। মোটামুটি সবার দীপদান এখানে কমপ্লিট এবং এখানে ভগবানের মহাপ্রসাদ সকলের মধ্যে দান করা হচ্ছিল এবং সকলে যাতে মহাপ্রসাদ পায় তারও ব্যবস্থা ছিল এখানে। আমরা এটা করেছিলাম এবং এই দেখুন এই বাচ্চারা তো এখানেই মহাপ্রসাদ পেতে শুরু করেছে। আর মাতাজিদের রিয়াকশন, তো মাতাজিরা এখন ভগবানের প্রসাদ পাচ্ছে। তো কেমন হয়েছে মাতাজি? হরি বল। আমাদের একটা বাচ্চা গোপালের প্রসাদ পাচ্ছে, কি কিউট। তারপর আমরা সমস্ত কিছু সেরে এখানে নিজেরাও আমরা দুজন যেহেতু ব্রত করেছিলাম ভীষ্মপঞ্চক পালন করতে বসে পড়ি। এটা প্রায় 10টার ভিডিও। এটা হচ্ছে ওরা জিয়াগঞ্জ থেকে এসেছিলো ওরা এখানকার প্রোগ্রামে, যেখানে আরতিতে দেখলেন, এবং ওরা ওইখানকার প্রোগ্রাম কমপ্লিট করে আমাদের বাড়িতে এসেছিলো। এটা তখনকারই ভিডিও। তো দেখুন আমরা সকলে কতটা আনন্দ করছিলাম। আমাদের বাড়িতে আজ হচ্ছে বৈষ্ণব সেবা হচ্ছে। এই দেখুন সমস্ত বৈষ্ণব সেবা হচ্ছে। মোটেই বৈষ্ণব সেবা হচ্ছে না, জোর জবরদস্তি করানো হচ্ছে। তো কি দক্ষিণা দিয়ে দেবো এক্ষুনি বৈষ্ণব হয়ে যাবে। জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে। তো জগন্নাথের প্রসাদ সবসময় হচ্ছে ভাগ্যক্রমে পাওয়া যায়, ঠিক আছে? এতদূর অব্দি জানতে পারলাম। তো এটা হচ্ছে ওনাদের হচ্ছে একটা বিশেষ কৃপা, ঠিক আছে? তো ওনারা যদি কৃপাটাকে না নিতে চান সেটা ওনাদের ব্যাপার, তবু আমি করিয়ে দিলাম। মুখটা বন্ধ কর, একটু নিজে একটু জল খান, কাজে দিবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে এর পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।